এই শাকচুন্নি দিদি, শীতকাল তো পড়ে গেল, একটা ফিস্ট করি চল না। হ্যাঁ রে কঙ্কাল, ঠিকই বলেছিস, একটা পিকনিক করলে ভালোই হয়। আয় আয়, তোরা আমাকে ছাড়া পিকনিক করবি? একদমই নয়, আমাকে পিকনিকে নিতে হবে। আরে হ্যাঁ, তোমাকে তো নিবই, তুমি না থাকলে কে রান্না করবে? আমি আর শাকচুন্নি যাবো পচা মাছ আনতে। আজকে আমাদের পিকনিকের মেনু হবে পচা মাছের ঝোল। তাই দিয়ে আজকের পিকনিক, যা তোরা বাজারে যা। এই দেখেছিস, ওই লোকটার কাছে পচা মাছ আছে। চ চ, তাড়াতাড়ি চ, ওইগুলোকে নিয়ে এখান থেকে পালাতে হবে। শাকচুন্নি আর কঙ্কাল বাজার থেকে পচা মাছ নিয়ে সেখান থেকে চলে যায়। মাছের জোগাড় হয়ে গেল, এবার তাড়াতাড়ি রান্না বসাতে হবে। কি গো শাকচুন্নি দিদি, কেমন রান্না হচ্ছে? আর কতক্ষণে রান্নাটা হবে? আমার তো খুব খিদে পেয়ে গেছে। রান্নাটা দেখে খুব ভালো গন্ধ আসছে, কিন্তু দিদি চলো আমরা একটু ডান্স পার্টি করি। পিকনিকে একটু না নাচানাচি করলে মজা হয়। শাকচুন্নি ও কঙ্কাল নিজেদের মনের আনন্দে নাচ করতে লাগলো। তারা নাচে এতই মগ্ন হয়ে গিয়েছিল যে তারা ভুলে গিয়েছিল তারা তাদের রান্না করা খাবার অন্যদিকে রেখে এখানে চলে এসেছে। রান্নার কাছে কেউ ছিল না। অন্যদিকে সেই জঙ্গলে থাকতো একটি বাঘ। সেই বাঘটি সারাদিন ঘুরেও শিকার পাচ্ছিল না। ঘুরতে ঘুরতে সে অবশেষে শাকচুন্নিদের রান্না করার জায়গায় পৌঁছালো। এখানে খাবার রান্না করা আছে তো, এটা কাদের খাবার দেখি একটু খেয়ে, খুব তো খিদে পেয়েছে। কি আর করা যাবে, যা হাতের সামনে পাচ্ছি তাই একটু খেয়ে নি। বাঘ সেই শাকচুন্নিদের রান্না করা খাবার একটু খেয়ে দেখতে লাগলো। ঠিক সেই সময় সেখানে একটি শাকচুন্নি এসে যায়। এই বাঘ, তুই আমাদের রান্না করা খাবার খাচ্ছিস কেন? এটা আমাদের পিকনিকের খাবার, এখন কি হবে? আরে এই বাঘ তো আমাদের খাবার খেয়ে মরেই গেল। আমাদের রান্না কি এত বাজে হয়েছে? আমরা বরং টাটকা টাটকা মাছ খাবো, চল দেখি কেউ মাছ নিয়ে আসে নাকি। টাটকা মাছ খেয়ে দেখবো কেমন হয়। সেই গ্রামেই থাকতো এক জেলে। সে প্রতিদিন মাছ নিয়ে বাজারে যেত। সেদিনও সে যখন যাচ্ছিল তার সামনেই শাকচুন্নিগুলি চলে আসে। তার কাছেই অত সুন্দর সুন্দর তাজা তাজা মাছ দেখে শাকচুন্নিগুলি তার সামনে চলে আসে। শাকচুন্নিকে দেখে সে ভয় পেয়ে যায় ও সেখানেই থমকে দাঁড়িয়ে যায়। আই জেলে, তোর ঝুড়িতে যে টাটকা টাটকা মাছগুলো আছে আমাদের দে। এক্ষুনি সব মাছ দে বলছি। যদি না আমাদের মাছ দিস, তোর ঘাটটা এক্ষুনি মটকে দেব। আর কালকেও তুই টাটকা টাটকা মাছ নিয়ে আসবি আমাদের জন্য। প্রতিদিন আমাদের মাছ এনে দিবি, বুঝলি? দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের জন্য রোজ মাছ আনবো। সেই জেলে সেখান থেকে নিজের প্রাণের ভয়ে তাদের কথায় রাজি হয়ে ছুটে পালিয়ে গেল। বাবা বা, কি মজা! ওই জেলেকে ভালোই ভয় দেখালাম। এবার তো রোজ টাটকা টাটকা মাছ খাবো, কি মজা! শাকচুন্নিরা খুব মজা করে মাছগুলি খেতে লাগলো। অন্যদিকে জেলে তার বাড়িতে গিয়ে সব ঘটনা বলল। এখন যে আমি কি করব, এই শাকচুন্নির হাত থেকে কি করে বাঁচবো? সে কি গো, এ তুমি কি বলছো? তাহলে এখন আমাদের কি হবে? আমাদের সংসার কি করে চলবে? শাকচুন্নিরা তো রোজ সব মাছ নিয়ে নেবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে একটা উপায় বলবো, যা দিয়ে শাকচুন্নিরা মাছও খাবে আর তোমাকে আর জ্বালাবেও না, এখান থেকে চলে যাবে।
কিন্তু মা, হিতে যদি বিপরীত হয়, যদি অন্য কিছু হয়ে যায়? তার মেয়ের কথা মতো সেই পরের দিন মাছ নিয়ে শাকচুন্নিদের কাছে যায়। কি রে, আমাদের জন্য মাছ এনেছিস তো? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের জন্য অনেক মাছ এনেছি, তোমরা মন প্রাণ ভরে খাও। শাকচুন্নিরা মাছগুলি খেতে লাগলো। যেই না তারা মাছগুলি খেলো, অমনি পালাই বাবা পালাই, এখান থেকে তাড়াতাড়ি পালাই, আর আমরা মাছ খাবো না। ওরে বাবা! তার মেয়ের বুদ্ধিমতো সে মাছগুলির মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিল।